নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দেবলাইন 24। আজ আমরা কথা বলবো বাংলাদেশের অন্যতম রহস্যময় ঐতিহাসিক স্থাপনা লালবাগ কেল্লা নিয়ে। পুরান ঢাকার বুকে দাঁড়িয়ে থাকা এই কেল্লা শুধু ইট পাথরের একটি স্থাপনা নয়, একে ঘিরে রয়েছে শত শত বছরের ইতিহাস, অজানা গল্প আর কিছু অমীমাংসিত রহস্য, যেগুলোর উত্তর আজও পুরোপুরি মেলেনি। প্রশ্ন হচ্ছে, কেন লালবাগ কেল্লা আজও অসম্পূর্ণ রয়ে গেল এবং কেন অনেকে বিশ্বাস করেন এই কেল্লার ভিতরে লুকিয়ে আছে এক অভিশপ্ত ইতিহাস। চলুন রহস্যের গভীরে যাই। ১৬৭৮ সালে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের পুত্র মুহাম্মদ আজম শাহ এই কেল্লার নির্মাণ কাজ শুরু করেন। তখন পরিকল্পনা ছিল একটি বিশাল দুর্গ ও প্রশাসনিক কেন্দ্র গড়ে তোলার, কিন্তু হঠাৎ করেই নির্মাণ কাজ থেমে যায়। কেন? ইতিহাসবিদরা বলেন, আজম শাহ দিল্লিতে ফিরে যাওয়ার পর নির্মাণ কাজের দায়িত্ব পান সুবেদার শায়েস্তা খান। সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু এরপর ঘটে এক মর্মান্তিক ঘটনা। শায়েস্তা খানের প্রিয় কন্যা পরী বিবি অল্প বয়সে মারা যান। তার মৃত্যুর কারণ আজও স্পষ্ট নয়। কেউ বলেন অসুস্থতা, কেউ বলেন বিষক্রিয়া, আবার কেউ বলেন রাজনৈতিক ষড়যন্ত্র। এখান থেকেই শুরু হয় সবচেয়ে বড় রহস্য। অনেকের বিশ্বাস, পরী বিবির মৃত্যুর পর শায়েস্তা খান মনে করেন এই কেল্লা অপয়া বা অশুভ, সেই কারণে তিনি নির্মাণ কাজ স্থায়ীভাবে বন্ধ করে দেন। কিন্তু এটাই কি পুরো সত্য, নাকি এর পেছনে আরও বড় কোনো কারণ ছিল? কিছু গবেষক মনে করেন অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতার কারণেও নির্মাণ কাজ বন্ধ হতে পারে। তবুও এটি প্রশ্নই থেকে যায়, এত বিশাল প্রকল্প হঠাৎ পুরোপুরি পরিত্যক্ত হলো কেন? আরেকটি রহস্য ঘিরে আছে পরী বিবির সমাধি। অনেকে দাবি করেন গভীর রাতে সমাধির আশেপাশে অদ্ভুত নীরবতা নেমে আসে। কেউ কেউ আবার অস্বাভাবিক শব্দ শোনার কথাও বলেছেন। যদিও এসবের বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবুও লোকমুখে গল্পগুলো আজও বেঁচে আছে। আরও একটি জনপ্রিয় গুজব হলো লালবাগ কেল্লার নিচে নাকি রয়েছে গোপন সুড়ঙ্গ। কথিত আছে এই সুড়ঙ্গ সরাসরি বুড়িগঙ্গা নদী পর্যন্ত চলে গেছে। আবার কেউ বলেন সুড়ঙ্গের এক প্রান্ত নাকি ঢাকা শহরের বাইরেও পৌঁছায়। এই সুড়ঙ্গ কি সত্যিই ছিল, নাকি সবই কল্পকাহিনী? আজও নিশ্চিত উত্তর নেই। এত বছর পরও লালবাগ কেল্লা ইতিহাস, কিংবদন্তি আর রহস্যের এক অনন্য মিশ্রণ। হয়তো ভবিষ্যতে নতুন গবেষণা আমাদের অজানা সত্যের আরও কাছে নিয়ে যাবে। তোমাদের কি মনে হয়, লালবাগ কেল্লা কি সত্যিই অভিশপ্ত ছিল, নাকি এর পেছনে ছিল শুধুই রাজনৈতিক বাস্তবতা? কমেন্টে অবশ্যই জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং আরও রহস্যময় ইতিহাস জানতে দেবলাইন 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো। নমস্কার।